হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এই ভিডিওটি কয়েকদিন আগের সময় স্বল্পতার জন্য আমি ভিডিওটি আপলোড করতে পারিনি। আমার মা গ্রাম থেকে এই তো আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে দেখুন। এখানে খেজুরের গুড় ছিল আর এই বক্সগুলোতে তরকারি ছিল। আমার মা নিজ হাতে রান্না করে নিয়ে এসেছে। অনেক দিন হয়েছে মায়ের হাতের রান্না খাই না। আমার বাবা কমলা গাছ লাগিয়েছে, সেই গাছ থেকে এই কমলাগুলো হয়েছে। মাশাআল্লাহ, ভীষণ রকম সুন্দর দেখতে। আজকে যা কিছুই শাকসবজি দেখাবো সবই আমার বাবার হাতের লাগানো। তো এখানে অনেকগুলো সিম ছিল, আমাদের সব ভাই বোনদের জন্য নিয়ে এসেছে। তো এখানে পাকা টমেটো ছিল, টমেটোগুলো চাপ লেগে একটু ফেটে গিয়েছিল। এত দূর থেকে নিয়ে আসলে তো একটু প্রবলেম হবেই। তো এখানে ছিল ধনিয়া পাতা। এই পলিথিনের ভিতর ছিল কলই শাক, আমার মা ধুয়ে কেটে নিয়ে এসেছে যাতে আমার কষ্ট না হয়। এটাই হচ্ছে সন্তানের প্রতি মায়ের ভালোবাসা। তো এর মধ্যে ছিল খাঁটি গরুর দুধ, এগুলোও নিয়ে এসেছিল। বক্সের ভিতর তরকারিগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ছিল মুরগির মাংস, আমাদের গাছের লাউ ইলিশ মাছ দিয়ে রান্না করেছিল, আর এখানে ছিল কয়েক রকমের সবজি ভাজি। সবগুলো তরকারি মাশাআল্লাহ ভীষণ রকম মজা হয়েছিল। এখানে ছিল কাঁচা টমেটো, এই কাঁচা টমেটোর চাশনি করলে ভীষণ রকম মজা লাগে খেতে। তো এই সাইডে ছিল মূলা শাক, মূলা শাকগুলোও ভীষণ রকম টাটকা ছিল দেখুন। এগুলো দেখে হয়তোবা আপনাদের মনে হবে যে খুব সিম্পল জিনিসই তো এনেছে, দেখানোর কি আছে। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি, তাই এগুলোও করছি। এখানে বেগুন ছিল, তো এই বেগুনগুলো ভীষণ রকম টাটকা ছিল, কত সুন্দর দেখুন। 2 রকমের বেগুন ছিল এখানে। মনে মনে ভাবছিলাম এই বেগুনগুলো আর কিছুদিন পরে রমজান মাসে থাকলে আমার ভালোই উপকার হতো, বাট থাকবে তো না। এখানে কিছু আলু শাক ছিল, এগুলোকেও কেটে নিয়ে এসেছে। এই বস্তাতে মাছ ছিল, অনেক রকমের মাছ নিয়ে এসেছে। মাছগুলোও সুন্দর করে ধুয়ে কেটে নিয়ে এসেছিল। এখানে চালতা ও কচু ছিল, এগুলোকেও কেটে ধুয়ে সুন্দর করে নিয়ে এসেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।